হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 1 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 1/4/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করাবো। দেখো, সামনে এনটিপিসি পরীক্ষা, তার জন্য কিন্তু আমরা এই শিফট চালু করে দিলাম। আজ থেকে গ্রুপ ডিটা কতদিন আমরা পোস্টপোন করছি, আগে এনটিপিসিগুলো হয়ে যাক, তারপরে টাইম থাকলে তখন কিন্তু যদি দেখি যে নোটিশ এসছে, সেক্ষেত্রে আবার আমরা গ্রুপ ডিতে ফিরে যাবো। ঠিক আছে, আর একটা কথা বলা হচ্ছে, তোমরা এই ম্যাথ ক্লাস 1, 2 এগুলোকে কিন্তু ফলো করবে। দেখো, এই যে ডেটগুলো আছে, অবশ্যই ডেটগুলো দেখে নাও যে কোন ডেটে এসেছিলো। আমরা যে পিডিএফগুলো পেয়েছি বিভিন্ন নেটফেট ঘেটে, সেখানে কিন্তু এই যে শিফটগুলো কিন্তু মানে পরপর সাজানো নেই। ঠিক আছে, মানে কোনোভাবে দিয়েছে, কোনোটা হয়তো আগে, কোনোটা পরে। তাই ডেটগুলো তো ইম্পর্টেন্ট নয়, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। কোন ডেটে এসেছিলো আবার দেখে নাও, নিয়ে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। রেলের ক্ষেত্রে কিন্তু পিওয়াইকিউ প্র্যাকটিস করাটা বেশি দরকার, কারণ রেল কিন্তু হুবাহু কোশ্চেন পুরো তুলে দেয় একদম। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে এবি বাই এসি সমান বিডি বাই ডিসি হলে এবিসি কত। আমরা এটা একটু সাজিয়ে নিই আমাদের বোঝার জন্য। দেখো, এবি বাই এখানে বিডি সমান এসি বাই হচ্ছে এখানে আমাদের ডিসি। দেখো, এবি বাই হচ্ছে বিডি, এসি বাই হচ্ছে ডিসি। একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি এই প্রপার্টি আমরা পাই, সেক্ষেত্রে বলতে হবে এই যে এডি বাহুটা কোণ এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এটা কিন্তু একটা বাইসেক্টর থিওরেম। যখন এডি এ কোণকে সমদ্বিখণ্ডিত করে, তখনই একমাত্র এবি বাই বিডি আর এসি বাই ডিসি বা সিডি হয়। ওকে, তার মানে যদি এটা 28 হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটাও ধরে 28। তাহলে মোট দেখো কত, এটা নিশ্চয়ই 56, এটা তাই না? তাহলে 56 হচ্ছে আমার এই কোণটা পুরোপুরি 56, আর এই কোণটা কত না 60। তাহলে আমার এখান থেকে এবিসি কোণটা তো পেয়েই যাবো। কী হবে না, 180 থেকে 60 আর 56 যোগ করে বিয়োগ করে দাও। এখানে পাচ্ছি কত আমি না, 180 থেকে 116 বিয়োগ হচ্ছে, মানে পাচ্ছি এখান থেকে কত না 64 ডিগ্রি, 64, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, রেলের কিন্তু শিফটে কিছু কিছু কোশ্চেন খুব লেন্দি হয়, আবার কোনো কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, সেগুলোকে আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর যেখানে টাইম নেয় সেখানে কিন্তু টাইম দিতে হবে। দেখো, সলভ করতে বলেছে এখান থেকে 3 দুগুণে 6 সবার আগে হয়ে যাবে। তাহলে 2 × 3 ভাগ, মানে তলায় নিয়ে নাও 6টাকে, ইন্টু 3, 3 দিয়ে কালো আছে 2, এখান থেকে 2 2 কাটে, এখান থেকে 3 পড়ে আছে 5, আর এখানে 3 কত হয় না 8 হয়। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, tan থিটা যদি 1 হয়, সেক্ষেত্রে 2 sin থিটা cos থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার মানটা কত। দেখো, এটা জাস্ট মান বসাও, তাড়িত হয়ে যাবে। tan থিটা সমান 1 মানে হচ্ছে আর এখান থেকে tan 45 ডিগ্রি। তাই থিটার মানটা পাচ্ছি কত এখান থেকে না 45 ডিগ্রি। এখন এই মানটাই এখানে পুট করে দাও। 2 sin 45, 2 sin 45 cos 45, আর এখান থেকে পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার 45। ঠিক আছে, আর সাইন 45 মান কত না 1/√2, cos 45 মান কত না 1/√2, আর কোসেকের মান হচ্ছে √2, তার হচ্ছে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এখানে। আচ্ছা, 2 ইন্টু তলায় আছে কি না, এখানে আছে 1 এর 2 হয়ে গেল, এটা √2 গুণগুলো হয় 2, আর এখান থেকে পাচ্ছি আমরা 2। তাহলে 2 2 কাটে, এখান থেকে 1 - 2 মানে -1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো মূলধন সরল সুদে 4 বছরে বলছে দ্বিগুণ হচ্ছে, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত। পি ছিল, হয়ে গেছে কত না 2p, তাহলে পি টাকা হচ্ছে এখানে সুদ, পি টাকার ওপর 4 বছরে r% রেটে বাই হচ্ছে 100, পি কাটে, তার আর মানটা পাচ্ছি এখানে আমরা 25%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, দুটো গাড়ি এক নির্দিষ্ট দূরত্ব বলছে 35 কিমি/ঘন্টা এবং 50 কিমি/ঘন্টা যথাক্রমে অতিক্রম করে। যদি একটা গাড়ি অপরটির থেকে 32 মিনিট বেশি সময় নেয় গন্তব্যে পৌঁছতে, তবে দূরত্বটি কত। সাপোজ এই হচ্ছে দূরত্ব, ধরলাম হচ্ছে এক্স দূরত্ব, কেউ গেছে 45 কিমি/ঘন্টা বেগে, কেউ গেছে 50 কিমি/ঘন্টা বেগে। এখন এদের যে সময়টা লেগেছে, সেই সময়ের মধ্যে অন্তর করলে পাচ্ছি আমরা এখান থেকে 32 মিনিট হয়ে গেল। এক্স বাই হচ্ছে 45 মাইনাস এক্স বাই হচ্ছে 50 সমান 32/60। অঙ্কটা আমরা করছি কিমি/ঘন্টাতে, তাই মিনিটটাকে আমরা কিন্তু অবশ্যই ঘন্টাতে নিয়ে যাব। 4 দিয়ে কালে এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি আমরা কত না 15। আচ্ছা, 5 × 9 ইন্টু হচ্ছে 10 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা কত না 10x, এখানে পাচ্ছি আমরা 9x, আর এটা যেটা মানে থাক 8 এর 15 থাক। এইখান থেকে পাচ্ছি তো এক্স পেয়ে যাচ্ছি, এখান থেকে এখানে দেখো পাচ্ছি কত 450, 450 ইন্টু 8 এর 15, কালটা পাচ্ছি এখান থেকে আমরা 3 0, 8 × 30 মানে পাচ্ছি এখান থেকে আমরা 240, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে 240 কিলোমিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো, কী বলছে এখানে, এ একটা কাজ 24 দিনে করতে পারে, সে 21 দিন কাজ করে এবং তারপর বি বাকি কাজটা 5 দিনে শেষ করে। এ আর বি একত্রে কাজটা কদিনে শেষ করবে। তাহলে এ একদিনে করে কত না 1/24 অংশ,
তাহলে সেক্ষেত্রে 21 দিনে কতটা করেছে, 21-এর 24 অংশ 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 বাই হচ্ছে 8। তাহলে বাকি কাজের পরিমাণটা কত, না 1 থেকে 7-এর 8 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1-এর 8। এই কাজটা কে করেছে, না বি করেছে। তাহলে 1-এর 8 অংশ কাজ করছে বি 5 দিনে। তাহলে 1 অংশ করতে টাইম লাগবে কত, তার 5 × 8 হচ্ছে 40 দিন। অর্থাৎ এ যদি একা কাজ করতো নিত কত, না 24 দিন, আর বি যদি পুরোটা করতো নিত কত, না 40 দিন। সেক্ষেত্রে বলছি এ বি একত্রে কাজটা কতদিনে করবে। তাহলে রিকোয়ার্ড ডেজ কী হয়, একত্রে করার ক্ষেত্রে 24 × হচ্ছে 40, এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, 24 প্লাস হচ্ছে 40, 24 × 40 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 64 পাচ্ছি, 8 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 8 8 64, 8 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, তাহলে 3 5 হচ্ছে 15 দিন লাগতো কাজটা শেষ করতে যখন তারা একসাথে কাজ করবে। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো বিসিটা দেখো একদম ও দিয়ে গেছে, অর্থাৎ বিসি কিন্তু এখানে বলতে পারি আমরা ব্যাস। আর এইটা দেখো এই যে অর্ধবৃত্তর ওপর এরমভাবে পরিধি থেকে যদি কোনো বিন্দু আমরা রেখায় যোগ করে দিই সেক্ষেত্রে কী হয়, না এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কী হয়, না 90 ডিগ্রি হয়, এটা একটা থিওরেম। সেক্ষেত্রে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে 16 আর লম্ব হচ্ছে কত এখান থেকে 20। তাহলে ক্ষেত্রফল কী হবে, না হাফ ইন্টু এই একই লম্ব ইন্টু ভূমি। ঠিক আছে, তা 16 × 20 করে দাও, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 8, 8 কোডিং হচ্ছে কত, না 160 বর্গ সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, এই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি এটা ধরলেই আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট চলো 4y - 1 আর y + 4 উভয়ই হচ্ছে py² + 15y - q এর ফ্যাক্টর। তার মানে কী হয়ে যাচ্ছে, অর্থাৎ 4y - 1 × y + 4 গুণ করে যা হবে এইটা তাই এক্স্যাক্টলি তাই 15y - হচ্ছে q গুণ করো 4y² এখানে পাচ্ছি 16 - y মানে পাচ্ছি এখানে আমরা 15y পাচ্ছি, এখানে পাচ্ছি -4 py² + 15y - q। এটা যা এটা তাই। তাহলে এখান থেকে কোএফিসিয়েন্টগুলো তুলনা করো, y² কোএফিসিয়েন্ট কত, না পি, এখানে কত, না 4, তাহলে পির মান হয়ে গেল এখান থেকে 4। এখানে দেখো মাইনাসের পরে এখানে আছে কিউ, এখানে দেখো কী আছে, 4 আছে, তাহলে এখানে কী হবে, না কিউর মানটা হচ্ছে এখান থেকে 4, তাহলে পি 4 কিউ 4, তার মানে পি আর কিউ এখানে সমান। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করতে বলেছে। 4 × √1 মধ্যে ই রয়েছে 4 2 6টা 81 তলায় কিন্তু 10⁶, এটা রুট করতে হবে। তো এখান থেকে 9 বেরোচ্ছে আর এখান থেকে বেরোচ্ছে কত, না 10³ বাইরে রয়েছে কিনা 4 আছে মানে 36 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 1000, অর্থাৎ 0.036 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি একটা বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যমান সমান হয় সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত। পরিধি মান হচ্ছে এখান থেকে 2πr, ক্ষেত্রফল মান হচ্ছে কি না πr², পাই কাটে আর কাটলে এখানে আর পরে দেখে তার আর এর মানটা হচ্ছে এখান থেকে 2 একক হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত, না 3:2। যদি প্রথমটা থেকে 8 এবং দ্বিতীয়টা থেকে 6 বিয়োগ করা হয় সেক্ষেত্রে নতুন অনুপাত কত হয়, না 8:5 হয়। সেক্ষেত্রে সংখ্যাগুলো কী, ধরলাম একটা সংখ্যা হচ্ছে এখান থেকে 3x, একটা হচ্ছে এখান থেকে 2x, তাই 3x থেকে 8 বিয়োগ আর 2x থেকে হচ্ছে 6 বিয়োগ, অনুপাতটা দাঁড়াচ্ছে কত 8/5, 15x - 40, এখানে পাচ্ছি আমরা 16x - 48, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 8। তো সংখ্যাগুলো কী কী হলো, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে এখান থেকে 16। ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা 24 আর 16। কি একটা জিনিস করা যায় সেটা হচ্ছে কি অপশান টেস্ট। সাপোজ ধরলাম যে সংখ্যাগুলো হচ্ছে 3 আর 2, 3-এর সাথে 8 যোগ করলে কত হয়, না 11 হয়। এবার ভাবো 11 কি কখনো অনুপাত কেটে কুটে 8 হতে পারে না। দেখো যদি 24 হয় কী হবে, তাহলে 24-এর সাথে 8 যোগ করলে হচ্ছে এখান থেকে 32, যদি 16 হয় 16-এর সাথে 6 যোগ করলে হচ্ছে এখানে কত, 16 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, না 10 হচ্ছে। এখন দেখো আচ্ছা প্রথম থেকে 8 বিয়োগ বলেছে না, সরি 8 বিয়োগ, তাহলে এখানে পাচ্ছি আমি 16, এখানে পাচ্ছি আমি 10, তাহলে এখানে পাচ্ছি দেখো 8:5, খুব ইজিলি পেয়ে যাচ্ছি। মানে দেখো অপশান টেস্ট করলেও কিন্তু 24 আর 16 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, এত না করেও কিন্তু আমরা জাস্ট অপশান টেস্ট করে কিন্তু করতে পারি। নেক্সট চলো এক্সের মান নির্ণয় করতে হবে। 75-এ 20%, 75 এর 20 বাই হচ্ছে এখান থেকে 100, 225 মাইনাস এক্স পার্সেন্টেজের কত, না 420। আচ্ছা 20 দিয়ে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি। আচ্ছা এইটা এপারে গেলে পাচ্ছি দেখো 210 পাচ্ছি আমরা বিয়োগ করলে এখান থেকে, -x/100 ইন্টু হচ্ছে 420, এটা কালে দেখো পাচ্ছি আমরা 2 পাচ্ছি এখান থেকে, 2 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা 50, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 50 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, এখানে আর তো কিছু নেই। নেক্সট চলো এখন থেকে 6 বছর পর কীর্তির বয়স তার ভাইয়ের
তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ হবে, কিন্তু 4 বছর আগে সে তার ভাইয়ের তখনকার বয়সের 4 গুণ ছিল। কুণালের বর্তমান বয়স কত? তো ধরে নাও এই হচ্ছে প্রেজেন্টের লাইন, এটা ঠিক আছে, এটা হচ্ছে কীর্তি, আর এটা ধরে নাও এটা হচ্ছে কুণাল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টের লাইন, ঠিক আছে। তাহলে এখান থেকে 6 বছর পর, ঠিক আছে, 6 বছর পর কী হচ্ছে না, কীর্তির বয়স ভাইয়ের বয়সের দ্বিগুণ, মানে 2:1 হচ্ছে, ঠিক আছে। আবার 4 বছর আগে, মানে এখান থেকে আবার 4 বছর আগে কী হয়েছিল না, সেটা তখনকার ভাইয়ের বয়সের 4 গুণ ছিল, মানে 4:1 ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আমি অনুপাত থেকে দেখো একটুখানি সমান সমান করার চেষ্টা করবো। 4 থেকে 2 দেখো এখানে 2 ডিফারেন্স, 1 থেকে 1 কোনো ডিফারেন্সই নেই। তো আমরা কাজ করি, এদের মধ্যে যে অন্তরটা আছে 3 আর এদের মধ্যে যে অন্তরটা আছে 1 দিয়ে একে অপরকে গুণ করি। তো 1 দিয়ে গুণ করলে তো সেমই থাকবে, এটা 4:1ই থাকবে। তো 3 দিয়ে গুণ করলে এটা হবে কত না, 6:3। অর্থাৎ 4 থেকে 6 হয়েছে, 1 থেকে দেখো 3 হয়েছে, মানে এখানে কিন্তু 2 করে বাড়ছে। আর দেখো ইয়ারের গ্যাপটা দেখো, এইখান থেকে এটা হচ্ছে 4 আর এখান থেকে এটা হচ্ছে 6, মানে দেখো 10, টোটাল দেখো 10 পরিবর্তনের জন্য কিন্তু আমাদের এখানে 2 পরিবর্তন হয়েছে। তাহলে 2 সমান হচ্ছে এখান থেকে 10 ইয়ার। তাহলে 1 সমান পাচ্ছি কত এখান থেকে না 5। এখন লাগবে কি আমার এখানে কুণালের বর্তমান বয়স, হয় আমরা 3-এর মান বার করব কিংবা আমরা এখান থেকে 1-এর মান বার করব, করার পর আমরা কিন্তু এখানে ইয়ারটা যোগ করব। সাপোজ আমি 1-এর মান তো এখান থেকে বেরিয়ে গেছি, যে 1-এর মানটা হচ্ছে 5, অর্থাৎ আজ থেকে 4 বছর আগে কুণালের বয়স ছিল কত না 5। এখন চাইছি কি এখানে না বর্তমান বয়স, অর্থাৎ 4 যোগ করে দেওয়া, তাহলে কত হচ্ছে এখান থেকে 9 ইয়ার। অর্থাৎ কুণালের বর্তমান বয়স কত না 9 বছর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 200 এর 3-এর 5 এবং 300 এর 1-এর মধ্যে অন্তর কত। দেখো 200 ইন্টু 3-এর 5, 5 দিয়ে গেল পাচ্ছি কিন্তু আমরা 40, 40 হচ্ছে এখান থেকে 120, আর 300 ইন্টু 1-এর 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 150। তাহলে 120 আর 150 মধ্যে অন্তর কত না 30-এর গ্যাপ, 30 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে কোন সংখ্যার সাথে 2 পূর্ণ 1-এর 5কে গুণ করতে হবে যাতে আমরা 5 পূর্ণ 2-এর 5 পাই। ধরলাম এক্স হচ্ছে সেই সংখ্যা যার সাথে আমি এখানে 5 দুগুণে 10, 1-এ 11-এর 5কে গুণ করছি, কত পাচ্ছি এখান থেকে 5 5 25, 2-এ 27-এর 5। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 5 5 কাটে 27 বাই হচ্ছে এখানে 11, ঠিক আছে, 27/11, বা এখান থেকে বলতে পারি আমি 2 পূর্ণ 5-এর 11। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 7-এর ন্যূনতম গুণিতক নির্ণয় করো যাকে কিনা 6, 8, 12 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়, ঠিক আছে। দেখো 7-এর ন্যূনতম গুণিতক আমাদের নির্ণয় করতে হবে যাকে কিনা 6, 8, 12 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়। এবার দেখো অপশান দেখো ভালো করে, একমাত্র দেখো অপশান বিটাই কিন্তু এখানে 7-এর গুণিতক, তার মানে অপশান বিটাই অ্যান্সার, তাই না। অনেক সময় দেখো অঙ্ক করার দরকারই হয় না, অপশান দেখলেই বুঝতে পারি। দেখো 49টা কিন্তু 7-এর গুণিতক, বাকি আর কোনো কিছু 7-এর গুণিতক কি নয়, তাহলে একমাত্র 49ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি এবার করতে চাও কীভাবে করবে, 6, 8 আর 12 এইগুলো দিয়ে ভাগ যায়, এমন কি হবে না, এদের এলসিএম কী হবে না 2 ইন্টু 3, 2 ইন্টু এখান থেকে 4, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 24। এখন 24টাকে কিন্তু আমাদের একটু গুণ করে করে বাড়াতে হবে, ঠিক আছে। দেখো 24কে যদি আমি এখানে 1 গুণ করি তো একই থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 7-এর সেটা গুণিতক নয়। আচ্ছা একটু বাড়াও, দেখো 24 দুগুণে 48 হলো, তার সাথে দেখো 1 যোগ করো, কারণ এখানে 1 ভাগশেষ বলেছিল, তো কত হয় না এখান থেকে পাচ্ছি আমি 49। এখন 49 হচ্ছে এমন সংখ্যা যেটা আমাদের 7-এর গুণিতক, আবার সেটাকে 6, 8, 12 দ্বারা ভাগ করলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে করতে পারো, কিংবা সবথেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। এ 20% লাভে একটা দ্রব্য বিকে বিক্রি করে, বি আবার সিকে 20% লাভে বিক্রি করে। যদি সি এটার জন্য 360 টাকা দিয়ে থাকে তাহলে এর কেনা দাম কত। ধরলাম এ কিনেছিল হচ্ছে 100 টাকা দিয়ে, 20% প্রফিটে বিক্রি করছে, মানে বি কিনছে কত দিয়ে, এটা না 120 দিয়ে কিনছে। বি আবার কিন্তু সিকে 20% লাভে বিক্রি করছে, মানে এটা আমাদের হয়ে গেল 120-র ওপর আবার 120/100 করলে 144 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এখন বলছে সি এটার জন্য 360 টাকা দিয়েছে, মানে এইটার মান এখানে 360 টাকা দেওয়া আছে। আমার দরকার কি এখান থেকে না 100-র মানটা কত হবে, এখান থেকে 360 বাই হচ্ছে 144 ইন্টু হচ্ছে 100, 72 দুগুণ 144, 72 5-এ 360, 2 দিয়ে গেল আছে এখানে আমরা 50, 50 ইন্টু 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 250, অর্থাৎ এর কেনা দাম হচ্ছে এখান থেকে 250। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে cos 22 ডিগ্রি, cos স্কোয়ার 22 ডিগ্রি এবং cos স্কোয়ার 68। দেখো 68 আর দেখো 22 যোগ করলে কত হয়, দেখো 90 হয়, তার মানে এরা কিন্তু পরস্পর পূরক কোণ, তার মানে বলতে পারি এখান থেকে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস
কস স্কোয়ার কী হবে এখান থেকে, 90 মাইনাস 22 ডিগ্রি লিখতে পারি এখান থেকে, জাস্ট এইটুকু লিখছি আমি। তাই কী হবে এখান থেকে না কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস 90 মাইনাস থিটা কী হয় না সাইন থিটা হয়, অর্থাৎ সাইন স্কোয়ার 22 ডিগ্রি যোগ করলে কত হয় না 1, তাহলে এই পার্টটা আমার 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তলায় কী আছে দেখো, এটা তলায় কী আছে না এইটা আছে, এইটা আছে তলায় 2 সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর হচ্ছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এটাও দেখো পুরো কোণ, তাহলে এখান থেকে লিখতে পারি কি না সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এখানে কী দেবো না 90 মাইনাস হচ্ছে 22 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা থাক, এরকম আছে ওপরে 1 থাক, 2 সাইন স্কোয়ার 22 ডিগ্রি। এখন এটাও কিন্তু হবে একই রকমভাবে কী হবে না কস স্কোয়ার 22 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি 1, মানে 1/2 পাচ্ছি আমি এতটুকু থেকে, এখান থেকে এতটুকু কী পাচ্ছি 1/2 পাচ্ছি। আবার দেখো এখানে কী আছে না মাইনাস সাইন স্কোয়ার 16, এখানে আছে কস 16 আর হচ্ছে সাইন 74, 74 আর 16 দেখো যোগ করলে কত হয় না 90 হয়, মানে এটাও কিন্তু আমাদের একটা পুরো কোণের ফর্মুলায় আসবে। আমি এখানে কি করব, আমরা এখানে কসটা যেরকম আছে থাক, আমরা বলছি সাইনটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি, 90 মাইনাস 16 লিখছি। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস সাইন স্কোয়ার 16 মাইনাস কস 16। এখন দেখো সাইন 90 মাইনাস থিটা মানে এটাও কিন্তু আমাদের কস আসছে এখান থেকে কস 16, তোমরা দেখো এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস সাইন স্কোয়ার 16 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 16 ডিগ্রি। ঠিক আছে, এখন মাইনাস তুললে কী হয় দেখো এখান থেকে পাচ্ছি আমি একটু 1 পাচ্ছি এখান থেকে, কারণ এটা তো প্লাস আসছে, মাইনাস যেই কমন তুলবে তখন কী হবে না সাইন স্কোয়ার 16 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 16 ডিগ্রি, যার মান হচ্ছে কত না 1। তাহলে আলটিমেট কী দাঁড়ালো, এখান থেকে পাচ্ছি আমি 1/2 আর এবার থেকে পাচ্ছি আমি এটা -1, বিয়োগ করলে পাচ্ছি আমি থেকে -1/2। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দুটো তিনটে সূত্র এখান থেকে লাগলো, সেটা হচ্ছে কি না সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, একইভাবে দেখো এটা কস 90 মাইনাস থিটা কী হয় না সাইন থিটা হয়, পুরো কোণের সূত্র এগুলো। কোসেক 90 মাইনাস থিটা কী হয় এখান থেকে সেক থিটা হয়, আবার সেক 90 মাইনাস থিটা কী হবে এখান থেকে কোসেক থিটা হবে। ঠিক আছে, আর ট্যানের ক্ষেত্রে তাই হবে, ট্যান 90 মাইনাস থিটা কী হয় এখান থেকে না কট থিটা হয়। ঠিক আছে, আবার কট 90 মাইনাস থিটা কী হয় এখান থেকে ট্যান থিটা হয়। ঠিক আছে, এই কটা ফর্মুলা আমাদের লাগে পুরো কোণের ক্ষেত্রে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ব্যাগে 33 থেকে 92 পর্যন্ত সংখ্যা লেখা কার্ড আছে, যদি একটা কার্ড তোলা হয় তবে সেই কার্ডটা সম্পূর্ণ পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত। দেখো 33 থেকে 92 মোট কতগুলো কার্ড আছে, দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা কত এখান থেকে না 59 পাচ্ছি, তাহলে নাম্বার অফ কার্ড কিন্তু হবে কত এখান থেকে 59 প্লাস 1 60, অর্থাৎ 60টা কার্ড আছে। সাপোজ 1 থেকে 3 পর্যন্ত লেখা কার্ড আছে, তার মানে কটা কার্ড আছে দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 প্লাস 1 মানে 3টে কার্ড। দেখো 1 নম্বর কার্ড একটা, 2 নম্বর কার্ড একটা, 3 নম্বর কার্ড একটা। ঠিক আছে, নাম্বার অফ কার্ড কিন্তু সবসময় কী হবে না বিয়োগ করার পর তার সাথে 1 যোগ করতে হয়, তবে কিন্তু আমরা এখানে পাই না নাম্বার অফ কার্ড। এখন দেখো আমি এই 60টা কার্ড থেকে একটা কার্ড তুলছি। ঠিক আছে, অর্থাৎ 60C1 এটাকে বলা হয় 60টা থেকে একটা তুললে সেক্ষেত্রে কী হয় না 60C1। এখন এটাকে আমরা নাও লিখতে পারি, সরাসরি কী লিখতে পারি না 60 লিখতে পারি। ঠিক আছে, কারণ দেখো 60C1 কী হয় না 60 ফ্যাক্টোরিয়াল হয়, বাই হয় 60 মাইনাস 1 মানে 59 ফ্যাক্টোরিয়াল, বাই হচ্ছে 1। এখন 60 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে না 60 ইন্টু হচ্ছে 59 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 59 ফ্যাক্টোরিয়াল, 1 তো কিছু ভ্যালু নেই বাদ দাও, এইটা দেখো কাটে, শুধুমাত্র 60ই এখান থেকে পড়ে থাকে। ঠিক আছে, তাহলে নিচে হলো কিন্তু আমাদের এটা 60। এখন দেখো তো আমি হচ্ছে প্রথমে কী করলাম, এটা না 60টা কার্ড থেকে একটা কার্ড তুললাম, তার প্রবাবিলিটি নিচে আমি লিখেছি। এখন বলছি সেই কার্ডটা সম্পূর্ণ পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত। দেখো 33 থেকে 92 এর মধ্যে দেখো পূর্ণবর্গ কী কী আছে, 36 আছে, 49 আছে, 64 আছে, আর আছে এখান থেকে 81। তার মানে ওই কার্ডের মধ্যে আবার 4টে কার্ড আছে যেগুলো কিন্তু পূর্ণবর্গ। আমাকে নিতে হবে কি না এই 4টে কার্ডের মধ্যে থেকে আমাকে একটা নিতে হবে, কারণ বলেছে এখানে ওই কার্ডটাই হবে পূর্ণবর্গ, মানে আমরা এখানে বসবে কি না 4C1, 60C1 করে আমি এখান থেকে 60 পেয়ে গেছি, একটা কার্ড তুলছি তার জন্য এইটা। এখন 4টের মধ্যে থেকে তুলছি আরও এক, মানে ওই একটাই তুলছি আমি 4টের মধ্যে থেকে, অর্থাৎ মানে এইটা হচ্ছে প্রথমে আমি জেনারেলভাবে তুলছি হচ্ছে একটা কার্ড। যেই বলেছি যে কার্ডটা আবার পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত, মানে ওর মধ্যে আরও একটা কিছু দিচ্ছে কন্ডিশন। এখন আমাদের এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4C1 যার মান হচ্ছে কত না 4। ওকে, তাহলে ওপরে বসবে কত না 4, এইটাই হচ্ছে আমাদের এখানে সম্ভাবনা। 4/60 মানে হচ্ছে এখান থেকে 1/15, 1/15 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। যদি মনে হয় আমার যে প্রবাবিলিটির উপর আমি এটা অন্য একটা ক্লাস আমাদের সেপারেট ক্লাস দিয়ে দেবো পরে। ঠিক আছে, নেক্সট চলো
30, 40 এবং 45-এর মধ্যে লসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো আমরা সরাসরি কী করি না, 3 মানে 30 মানে হচ্ছে 3 × 10, 2 × 5 লিখছি আমি এখান থেকে। 40 মানে হচ্ছে এখান থেকে 4 মানে 2 × 2, 2 × 5। আর 45 মানে হচ্ছে এখান থেকে 3 × 3 ইন্টু হচ্ছে 5। আমার লাগবে কি এখান থেকে এলসিএম, তাহলে 3 × 2 ইন্টু হচ্ছে 5। আচ্ছা 2 × 5 নেওয়া গেলে তাই এখান থেকে 2 নিয়ে আর দুটো 2 নিয়ে নিচ্ছে এখান থেকে, আর এখান থেকে একটা এক্সট্রা 3 নিচ্ছি। তা কত পাচ্ছি এখান থেকে 5 × 10 পাচ্ছি এখান থেকে, বাদ দাও। 3 × 3 = 9 আর 4 × 36 মানে 360, 360 হচ্ছে আমার এখানে এলসিএম। নেক্সট চলো 3 মাস পর্বে বার্ষিক 10% হারে 3200 টাকা কত সময় বলছে 3362 টাকা হবে। ঠিক আছে, দেখো সূত্র কী হয় এমনিতে না, P × 1 + R/, দেখো 3 মাস পর মানে এটা R/4 হয়, বাই হচ্ছে 100, মাথায় হয় 4n সমান হচ্ছে এখান থেকে A হয়। ঠিক আছে, P কত এখান থেকে না 3200, R/4 মানে 10/4, বাই পাচ্ছি এখান থেকে আমি 100, তার পাওয়ারে রয়েছে কত না 4n রয়েছে এখান থেকে, সমান এটা কত এখান থেকে না 3362। আচ্ছা দেখো 10 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 1/40, মানে এখানে পাচ্ছি আমি 41/40, তার পাওয়ারে হচ্ছে এখান থেকে 4n, এখানে পাচ্ছি আমি 3362, বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 3200। 2 দিয়ে কাটি এখান থেকে পাচ্ছি আমি 16 × 2 = 32, 8, 1, এখানে পাচ্ছি আমি 1600। এখন দেখো এইটা মানে হচ্ছে 41 স্কোয়ার আর এটা মানে হচ্ছে 40 স্কোয়ার, অর্থাৎ 41/40 টু দি পাওয়ার 4n সমান 41/40 তার হচ্ছে হোল স্কোয়ার। নিচের দুটো সেম আছে, তাহলে 4n সমান 2, আর এনের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1/2, অর্থাৎ 1/2 বছর। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এন সবসময় কী হয় না বছরে হয়, আর এনের মানটা পাচ্ছি কিন্তু আমি 1/2 মানে 1/2 বছর। নেক্সট চলো, এ বি এবং সি একত্রে একটা কাজ বলছে 14 দিনে করতে পারে, যেখানে সি একা ওই কাজটা 42 দিনে করতে পারে, সেক্ষেত্রে এ আর বি একত্রে কাজটা শেষ করতে কত সময় নেবে? তো সোজা অঙ্ক এটা, A + B + C কাজটা করছে হচ্ছে 14 দিনে, এখানে সি করছে 42 দিনে। লসাগু করলে পাচ্ছি কিন্তু আমি 42, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এদের তিনজন এফিসিয়েন্সি কত না 3, আর সির ক্ষেত্রে কত না 1। 3 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি কত না এ আর বি পাচ্ছি। এ আর বির এফিসিয়েন্সি কত, 3 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2। এখন ওরা একসাথে কাজটা করলে টাইম লাগবে কত, মোট কাজ হচ্ছে 42, এফিসিয়েন্সি কত না 2, তাহলে 42/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 21 দিন, 21 ডেজ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, এর মান হচ্ছে -5, বির মান হচ্ছে 5, সেক্ষেত্রে A² - B² মান কত? দেখো এটাও খুব সোজা অঙ্ক, এরকম ধরনের কিছু প্রশ্ন থাকে। তাহলে দেখো স্কোয়ার মানে 25 পাচ্ছি এখান থেকে আমরা, এটাও তো 25, তাহলে বিয়োগ করলে কত হয় না 0, দেখো মুখোমুখি হয়ে যায় এগুলো। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো প্রদত্ত ছবিতে AB হচ্ছে বৃত্তের ব্যাস, ভালো কথা। AB হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, বর্ধিত BC স্পর্শকের সাথে P বিন্দুতে মিলিত হয়। কোণ AOC বলছে এখান থেকে 36 হলে কোণ BPQ এর মানটা কত? দেখো BPQ মান হচ্ছে এইটা হচ্ছে বার করতে হবে। দেখো যদি আমি ধরি যে ABP, যদি ধরি আমি একটা ত্রিভুজ হচ্ছে, তার দেখো বহিস্থ কোণ না এটা BPQটা, অর্থাৎ যদি আমি এই কোণটা আর এই কোণটার মান আমি বার করতে পারি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কী হবে না বহিস্থ কোণের সাথে সমান হবে। একটা প্রপার্টি আছে কি না, বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান হয়। ঠিক আছে, এখন আমি এই দুটো কি করে পাবো? প্রথম কথা দেখো AB হচ্ছে এখানে ব্যাস বলেছে, এইটা হচ্ছে স্পর্শক, এই লাইনটা হচ্ছে স্পর্শক, তাহলে এটা সবসময় কী হয় না বছর লম্ব হয়। দেখো 90 ডিগ্রি আমি এখান থেকে পেয়ে গেলাম। এইবার দেখো কি হচ্ছে, দেখো এই যে OC বাহুটা আর এই দেখো OB বাহুটা কিন্তু এটা পরস্পর সমান। কেন সমান? কারণ দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি বলতে চাইছি এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একটা প্রপার্টি কাজ করে। দেখো এই যে ত্রিভুজটা OBC, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বহিস্থ কোণটা অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান, অন্তস্থ বিপরীত কোণ মানে এই কোণটা বাদ দিয়ে যে দুটো কোণ রয়েছে সেই দুটো কোণের সমষ্টির সাথে সমান। এখন এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও তো সমান। ঠিক আছে, এই ধরে নাও এই যে ত্রিভুজটা আছে OBC, ধরে নাও এটা O, এটা B, এটা হচ্ছে C। এখন দেখো বলছি এখানে যে OB আর OC বাহু হচ্ছে সমান, দুটো বাহু সমান হয় মানে এই কোণটা আর এই কোণটা এটাও কিন্তু সবসময় সমান হয়। তার মানে নিশ্চয়ই এটা তাহলে 18 ডিগ্রি, এটা নিশ্চয়ই 18 ডিগ্রি, দুটো মিলিয়ে তবে তো 36 হবে এখান থেকে, মানে এটাও 18, এটাও 18। তার মানে দেখো এই ত্রিভুজের কোণটা কিন্তু পেয়ে গেলাম কত, আমি এখান থেকে 18 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি অন্য একটা কালি নিই, তাহলে সুবিধা হয় বুঝতে।
আচ্ছা, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা কত এখান থেকে না 18 পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম 90। এইবার আমার দেখো বিপি কিউ পাওয়ার কথা, দেখো বিপি কিউ কী হবে এখান থেকে, আমি এক্ষুনি বললাম এই কোণটা হচ্ছে একটা বহিস্থ কোণ, যেটা কিন্তু অন্তস্থ বিপরীত কোণ, মানে এই কোণটা আর এই কোণটা এই দুটোর সমষ্টির সাথে সমান, অর্থাৎ 90 প্লাস হচ্ছে 18 সমান পাচ্ছি কিন্তু আমরা 108 ডিগ্রি। 108 ডিগ্রি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। একটু নিজেরা এঁকে প্র্যাকটিস করে নিও। 2-3টে প্রপার্টি এখানে লাগছে, যে একটা হচ্ছে বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান। আর হচ্ছে কি না, দুটো বাহু সমান হলে দুটো কোণও কিন্তু এখানে সমান হবে, সংলগ্ন দুটো কোণই কিন্তু এখানে সমান হবে। ঠিক আছে, নেক্সট চলো। 2x প্লাস ওয়াই মাইনাস 3 যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদের এইটা মান বের করতে হবে। আচ্ছা, 2x প্লাস ওয়াই সমান সমান 3। এখন এটাকে কিউব দাও, এর মাথাতে কিউব দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 3 কিউব কত, 27 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমি 8x কিউব প্লাস এখানে পাচ্ছি আমি ওয়াই কিউব প্লাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াই প্লাস ইন্টু হচ্ছে 2x প্লাস ওয়াই, যেটার মান হচ্ছে এখান থেকে 27। তাহলে 8x কিউব প্লাস ওয়াই কিউব, যেটা মধ্যে থাক 3 দুগুণে 6, 6xy পাচ্ছি। এখন এইটার মান দেওয়া আছে কত এখান থেকে না 3 দেওয়া আছে, ইন্টু 3, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 27। তাহলে 8x কিউব প্লাস দেখো 3 6 হচ্ছে এখান থেকে কত না 18xy হচ্ছে প্লাস ওয়াই কিউব, এবারে নিয়ে 27টাকে মাইনাস 27 ইকুয়াল টু 0। দেখো এইটারই মান বের করতে বলেছিল এখানে, ঠিক আছে, যার মান বেরিয়ে গেছে কত না এখান থেকে 0 বেরিয়ে গেছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুই বন্ধু প্রত্যেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলছে 2,000 টাকা করে বোনাস পায়। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কমে, কিন্তু 47,000 এবং 54,000 টাকা আছে। এখন তাদের অ্যাকাউন্টে থাকা টাকার অনুপাত কত? তো 47K ছিল, এখান থেকে আরও 2,000 যোগ হচ্ছে, আর এরও তাই 54 ছিল, আরও দেখো 2,000 এখান থেকে যোগ হচ্ছে। শূন্যগুলো বাদ দাও, তাহলে 49 ইস্টু হচ্ছে 56 হচ্ছে রেশিও, 7 ইস্টু হচ্ছে 8। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 52টা কার্ড থেকে কালো রঙের রাজা ও রানীকে বের করে দেওয়া হলো। এখন ভালো করে সাজিয়ে বাকি কার্ড থেকে একটা কার্ড তোলা হলে তা স্পেড কার্ড হওয়ার সম্ভাবনা কত? দেখো প্রথম কথা হচ্ছে 52টা কার্ড, দেখো প্রতিটা রঙের কার্ড কিন্তু 13খানা করে থাকে, এটা মাথায় রাখতে হবে, কার্ড কিন্তু বুঝতে হবে একটু, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা হয় এইরকম টাইপের ডায়মন্ড টাইপের হয়, যেটা হচ্ছে ব্ল্যাক টাইপের হয়, আরেকটা হয় এরকম টাইপের চিড়ে টাইপের হয়, তাই না, সেটাও কিন্তু ব্ল্যাক টাইপের হয়। এখন দেখো বলছি কালো রঙের রাজা ও রানী, তাহলে এখান থেকে রাজা একটা, এখান থেকে কিং একটা, এখান থেকে কুইন একটা, এখান থেকে কিং একটা, এখান থেকে কুইন একটা, অর্থাৎ 4টে কার্ড কিন্তু আমি এখান থেকে বাদ দিচ্ছি, অর্থাৎ 52 থেকে কিন্তু 4টে কার্ড বাদ দিচ্ছি, মানে 48 কার্ড কিন্তু আমার পড়ে থাকছে। এখন এই 38টা কার্ড থেকে আমি একটা কার্ড তুলছি, সেক্ষেত্রে কী হবে না 48C1, 48C1 একটু আগেই বলেছি আমি, অর্থাৎ আলটিমেট সেই 48ই হয়, ঠিক আছে, 48 হয়। আচ্ছা এখন বলছি যে কার্ডটা তুলছি সেই কার্ডটা আবার স্পেড হওয়ার সম্ভাবনা কত? দেখো এর মধ্যে ধরো 13খানা হচ্ছে স্পেড আছে, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আমরা দেখো স্পেড কিন্তু সেটা কালো রঙেরই হয়। অলরেডি দেখো দুখানা সেখান থেকে আমি তুলে নিয়েছি, তাহলে একমাত্র পড়ে আছে কটা, এখন 11টা পড়ে আছে কালো রঙের ওই স্পেড। এখন ওই 11টা থেকে আমি তুলছি কিন্তু ওই একটা কার্ড, যে কার্ডটা আমি এখানে দেখাচ্ছি সেই কার্ডটাই কিন্তু ওখান থেকেই তুলছি, তাহলে 11টার মধ্যে থেকে তুলছি হচ্ছে একটা, যার প্রবাবিলিটি কত এখান থেকে না 11। তাহলে এইটা ছিল প্রথম কন্ডিশন, এটা হচ্ছে পরের কন্ডিশন, আমাদের অ্যাকচুয়াল প্রবাবিলিটি কী হবে এখান থেকে না 11/48, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কার্ড প্রথমে কিং কুইনকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি পড়ে থাকছে কত না 38টা কার্ড, সেখান থেকে নিচ্ছি আমি একটা কার্ড, তার প্রবাবিলিটি হচ্ছে কত না 48, এটা একটা কন্ডিশন। এখন সেই কার্ডটা আবার স্পেড হওয়ার সম্ভাবনা, এটা আরেকটা কন্ডিশন, অর্থাৎ এখান থেকে স্পেড আছে কটা না 11টা, কিং কুইন বাদ দিলে কিন্তু স্পেড কিন্তু পড়ে থাকছে কটা না 11টা, সেখান থেকে আমাকে একটা কার্ড তুলতে হবে, তাহলে 11C1 বা 11 হচ্ছে আমার সেক্ষেত্রে সম্ভাবনা, আর দুটো মিলিয়ে কত হবে না 11/48, প্রথম কন্ডিশনটা তার উপরে কিন্তু সেকেন্ড কন্ডিশনটা। ওকে নেক্সট চলো, দেখো বলছে এখানে সলভ করতে বলেছি, এটা বাই হচ্ছে এটা আছে, সবার আগে তো ভাগটা করে নাও, এখান থেকে পাচ্ছি আমি 3 পাচ্ছি, 3 তারিখে হচ্ছে এখান থেকে 9, আচ্ছা 1800 ভাগ হচ্ছে 9 প্লাস হচ্ছে 16, আর এখান থেকে পাচ্ছি আমি 3-এর 4 ইন্টু দেখো 32 ইন্টু ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 16 পাচ্ছি, 4 দিকে আরও পাচ্ছি আমি এখান থেকে 12 পাচ্ছি, 12 থাক। আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত 1800কে 9 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 200, তাহলে 216 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা কাটাকুটি করি এখান থেকে, আর তো কিছু যায় না নাকি, 12 দুগুণে 12কে 12 যায়, আচ্ছা যায় 12কে 12 9, দেখো 8 ছিল হয়ে যাচ্ছে,
18 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 0.25, 1.24, 0.0882 এবং 2.67কে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড়। দেখো সব থেকে ছোটো দেখো কী আছে, দেখো পয়েন্টের পরে দেখো এখানে আছে 0, এখানে দেখো এখানে তো পয়েন্টের আগেই সংখ্যা রয়েছে, মানে যথেষ্ট বড় এটা। এখানে দেখো রয়েছে 2, তার মানে নিশ্চয়ই সবার নিচে কে থাকবে না, 0.0882 সবার নিচে। এর ওপরে থাকবে হচ্ছে 0.25 থাকবে, তার উপরে থাকবে হচ্ছে 1.24, তার উপরে থাকবে হচ্ছে 2.67। অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একজন ফল বিক্রেতা 12টা 60 টাকা দামে লেবু কিনছে, 20% লাভ পেতে হলে তাকে 60 টাকায় কতগুলো লেবু বিক্রি করতে হবে। দেখো এক একটা লেবুর কেনা দাম পড়ছে কত, এখান থেকে 60কে 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 5 টাকা পড়ছে কেনা দাম। এখন আমাকে 20% লাভ করতে হবে, মানে এক একটা লেবুর এসপি কত হবে এখন 5-এর ওপর 120/100 চাপালে পাচ্ছি কিন্তু আমরা 6 টাকা। ওকে, এক একটা লেবুর দাম হবে 6 টাকা, সেক্ষেত্রে 60 টাকায় কটা লেবু বিক্রি হবে না 60/6, 10টা লেবু বিক্রি হবে, 10টা লেবু তাকে কিন্তু 60 টাকায় বিক্রি করতে হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে টেবিলে একটা ক্লাসের নাম্বার দেওয়া হয়েছে, বলছে কোন স্টুডেন্টের নম্বর সব মিলিয়ে নম্বরের শতাংশ ন্যূনতম, অর্থাৎ কার নাম্বার সব থেকে কম। দেখো আউট অফ 50 এটা, ঠিক আছে। দেখো প্রথমে দেখো এ 48, 47, 49, 46, দেখো খুব ভালো ভালো নাম্বার, একে তো আমি ধরবই না। আচ্ছা আর দেখো এরকম নাম্বার দেখো আছে, দেখো এখানে ডিতে আছে না 46, 49, 48, 40, খুব ভালো ভালো নাম্বার, এগুলো তো ধরার তো দরকারই নেই। আমাদের অ্যান্সার কী হবে, বি সি ইর মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, ডি তো এখান থেকে হবে না। আবার দেখো 29, 33, 22, 15, 30, সি দেখো 35, 36, 42, 40, 29, দেখো এটাও খুব ভালো নাম্বার। আর ই দেখো 32, 30, 25, 21, 22, দেখো এটা কম নাম্বার, তাহলে সিটাও কিন্তু আমি এখান থেকে ধরবো না, যা ধরবো কি এখান থেকে না বি আর ই ধরবো। অর্থাৎ এবার আমাকে কিন্তু যোগ করে দেখতে হবে একটু। আচ্ছা যোগ করি, 9 3 12, 12 2 14, 14 5 হচ্ছে 19, আর 0 হচ্ছে 19-এর 9, এটা হচ্ছে বির ক্ষেত্রে। হাতে রয়েছে 1, 3 2 5, 2 7, 1 8, 3 হচ্ছে 11, আর 1 হচ্ছে 12, 129। আর ইর ক্ষেত্রে দেখো কী হচ্ছে এখান থেকে 2 5 7, 1 8, 2 10 0, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 3 3 6, 2 8, 2 10, 2 12, 1 হচ্ছে 13। তাহলে সব থেকে কম কোথায় হলো না বির ক্ষেত্রে কম, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে যে ABCDর মধ্যে সর্বোচ্চ নম্বর শতাংশ কত। দেখো প্রথম কথা দেখো আমরা এখান থেকে তো বি তো বাদ দিয়ে দেবো, কারণ নম্বর কম পেয়েছিল, ইও কম সিও কম, তার মধ্যে প্রশ্ন হচ্ছে এ আর ডির মধ্যে হবে, তাই না, কারণ এর নাম্বার সব থেকে বেশি। আচ্ছা কত বেশি দেখো, আউট অফ 250 কিন্তু স্কোরটা হয়েছে। এ দেখো এখান থেকে দেখো -2 কম পেয়েছে 50 থেকে, এখানে দেখো -3 কম পেয়েছে, এখানে দেখো -1 কম পেয়েছে, এখানে দেখো -4 কম পেয়েছে, এখানে দেখো -6 কম পেয়েছে। তাহলে 3 2 6, 1 হচ্ছে 7, 4 11, আর 6 হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 17, মানে এখানে পাচ্ছি আমরা 2 3 1, হ্যাঁ 3 2 5, 1 6 4 10 16 কম পাচ্ছে, অর্থাৎ 2 3 4 পাচ্ছে এখান থেকে। 2 3 4 আউট অফ 250 ইন্টু হচ্ছে 100, এইটা একটা আছে। আচ্ছা আরেকটা কিন্তু এখানে ডিও আছে, যে কিন্তু এখান থেকে 4, এখান থেকে 1, এখান থেকে দেখো 2, এখান থেকেও 2, এখান থেকে কিন্তু -10, মানে -12, 14, 1 15, 4 19, দেখো অনেকটা কম পাচ্ছে। তাহলে একে তো আমি আর ধরবো না, যা হিসেব করা জাস্ট আমি এ থেকেই ধরবো, কারণ এর মাইনাসটা কিন্তু কম, এর মাইনাসটা অনেক বেশি। তাহলে এইটাই হিসেব করো, 0 0 এখান থেকে কাটে, 5 2 10, 5 5 25, এখানে পাচ্ছি কত আমি 468 বাই হচ্ছে 5, 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে দেখো কত না 8 2 16 6, 936 বাই হচ্ছে 10, তার মানে হচ্ছে 93.6, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ নম্বর। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান কী করে বাদ দিলাম না, বিসি নাম্বার কম মানে ওটাকে বাদ দিয়ে দাও, এ আর ডির মধ্যে ক্যালকুলেশন হচ্ছে, ডির আবার দিলাম মাইনাসটা অনেক বেশি কম, তাহলে এটা বাদ দিয়ে দাও, যা হবে আমার এখান থেকে এটা হবে, এর মান কত পাচ্ছি এখানে 93.60। তাই বলছি এখানে কোন দুই স্টুডেন্টের মধ্যে নম্বরের পার্থক্য ন্যূনতম। দেখো সবথেকে বড় কথা আমি একটু আগেই করেছিলাম, বি হচ্ছে 129 আর ই হচ্ছে 130, সব থেকে কম তো এখানেই হবে, 1 কম, তাই না, তাহলে 1 কম হবে, এছাড়া কী বা হবে বি আর ই, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা একদম চোখ বুঝিয়ে করতে পারো, 1-এর থেকে কম আর কী হতে পারে, দুটো তো সমান হতে পারে না, তাই না, 1 হচ্ছে সব থেকে ন্যূনতম। নেক্সট চলো কী বলছে এখানে, টেবিলে বলছে, এটা ক্লাসের নম্বর দেখানো হয়েছে, সমস্ত 5টা বিষয়ের সাপেক্ষে যদি স্টুডেন্টদের র্যাঙ্ক করা হয়
সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাপেক্ষে যদি র্যাঙ্ক করা হয় এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাপেক্ষে যদি র্যাঙ্ক করা হয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে কী হবে। দেখো সব সাবজেক্ট ধরলে কী হচ্ছে, দেখো সব থেকে টপার যাচ্ছে কে না এ হচ্ছে সব থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যাচ্ছে কে না এখানে কিন্তু ডি যাচ্ছে, ঠিক আছে। এরপরে যাচ্ছে এখান থেকে ডি যাচ্ছে, আর তারপরে কে যাবে না এখান থেকে সি যাবে সবার, এখানে দেখো তারপরে যাবে ই যাবে, তারপরে যাবে কে না তারপরে যাবে হচ্ছে বি, তাহলে বি ই সি ডি এভাবে যাবে, ঠিক আছে র্যাঙ্কটা। আচ্ছা যদি আমি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ হিসেব করি অর্থাৎ প্রথম তিনটে, দেখো কী হবে এখান থেকে 7, 9, 16 যোগ করে দেখতেই হবে একটু। আচ্ছা দেখো এখান থেকে 48, 47, 49, ডি দেখো 46, 49, 48, দেখো 48, 48 মিল আছে, এটা বাদ দিয়ে দাও। দেখো 50 থেকে এখানে কিন্তু এ 3 কম পেয়েছে, এখানে দেখো 1 কম পেয়েছে, এখানে দেখো 1 কম পেয়েছে, এখানে দেখো 4 কম পেয়েছে, দেখো টোটাল কিন্তু 5 কম পেয়েছে, 4 কম পেয়েছে, তাহলে নিশ্চয়ই এ তাহলে বেশি যাবে, ঠিক আছে। এর পরে থাকবে ডি, ঠিক আছে ভালো কথা। সি দেখো 35, 36, 42, দেখো বাকিদের দেখো বি আর ইর থেকে তো বেশি, তাহলে সিটা এখানে থাকবে, দেখো সি ডি এ একই থাকছে, কোনো অসুবিধা নেই। তাহলে বি আর ই দেখো এখানে দেখো 32, এখানে দেখো এটা 29, এখানে দেখো এটা 30, এখানে দেখো এটা 33, এখানে দেখো এটা 25, এখানে দেখো এটা 22, অর্থাৎ এ এর থেকে কিন্তু 3 এখানে বেশি পাচ্ছে, এ আবার এখানে কিন্তু 3 বেশি পাচ্ছে, এ আবার এখানে দেখো 3 বেশি, দেখো এখানে 6 সে এক্সট্রা বেশি পাচ্ছে, এখানে দেখো 3 বেশি, তেমন দেখো আলটিমেট কিন্তু সেই ইটাই কিন্তু বেশি হচ্ছে, আর এখানে কিন্তু বিটা থাকছে লাস্টে। তার মানে এইখানে যে র্যাঙ্কটা আর এই যে র্যাঙ্কটা দেখো ইকুয়াল টু একদম, কোনো রকম পাল্টায়নি, দেখো সেম আছে, তাহলে এখানে উভয় ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক একই থাকবে, ঠিক আছে। পরীক্ষা হলে কিন্তু পুরোপুরি যোগ করতে যেও না, অনেক বেশি সময় যাবে, একটু বুদ্ধি খরচা করেও কিন্তু করতে হবে এগুলো, আর যেখানে লাগবে সেখানে তো করতেই হবে, কিছু বলার নেই। নেক্সট চলো দেখো বলছে এখানে কি লাস্ট অঙ্কটা আমাদের 4.14 ঘন্টাকে আমরা ঘন্টা ও মিনিট সেকেন্ডে লিখবো এটাকে। দেখো এটা মানে তো 4 ঘন্টা তো কনফার্ম এটা, ঠিক আছে। আচ্ছা এটার সাথে কী আছে না 14 বাই হচ্ছে 100 আছে, আমি এটাকে বঞ্চ 3600 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি বঞ্চ এটা তো ঘন্টা 60 দিয়ে গুণ করি প্রথমে, তো সুবিধা হবে একটু। 0 0 কাটছে, এখানে দেখো কত পাচ্ছি, এখানে আমরা 84 বাই হচ্ছে 10, তার মানে 8 পূর্ণ 4-এর 10 পাচ্ছি, 8 পূর্ণ মানেই হচ্ছে কি না 4 ঘন্টা 8 মিনিট আমি এখান থেকে পেয়ে গেলাম। আর পড়ে আছে এই খিঁচটা, এখন এটাকে আমি আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাচ্ছি, মানে পাচ্ছি এখান থেকে 6, মানে 4 ঘন্টা 8 মিনিট 24 সেকেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 4.14 মানে হচ্ছে 4 + 0.14, এটা মানে তো ঘন্টা তো হয়েই গেছে। এখন এটা মানে 14/100, এটাকে আমি কী করলাম 60 দিয়ে গুণ করলাম, করে আমি নিয়ে এলাম মিনিটে 84/10, তার মানে হচ্ছে 8 পূর্ণ 4-এর 10, পূর্ণ মানেই হচ্ছে এটা মিনিটে চলেই আসছে এখান থেকে। এখন পড়ে আছে এখানে ভগ্নাংশ 4-এর 10, তাকে আবার 60 দিয়ে গুণ করছি, পাচ্ছি কত এখান থেকে না 4 ঘন্টা 8 মিনিট 24 সেকেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা, আজ প্রথম ক্লাস এটা আমাদের এনটিপিসির। কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও, কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসবে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।